দ্য বং টাইমসে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাঙালিদের সাথে মাছের ঝোল একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যতই বাইরের খাবার খেতে ভালো লাগুক না কেন, মায়ের হাতের মাছের ঝোল গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এই গ্রীষ্মের গরমে অল্প কিছু সবজি দিয়ে করা মাছের ঝোল খেলে শরীর যেমন ঠান্ডা হয় তেমনি ভালোও থাকে। আসুন তাহলে এই পাতলা মাছের ঝোল রান্নার পদ্ধতি দেখে নিই। এখানে গাদা আর পেটের মাছ নিয়ে মোট 4টে কাতলা মাছের পিস নিয়েছি। মাছগুলোতে প্রথমে 1 টিস্পুন মতন হলুদ দিলাম, ওই একই পরিমাণ লাল লঙ্কার গুঁড়োও দেব, আর স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। এবারে খুব ভালো করে এইগুলো দিয়ে মাছের পিসগুলো মেখে নেব। মাছের পিসগুলোতে নুন হলুদ মাখানোর পর ঝোলে দেওয়া সবজিটা কেটে নেব। সবজির মধ্যে আগে দুটো পটলকে খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কাটব। দুটো আলুর খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নেব। একটা ঝিঙেও নিচ্ছি, ভালোভাবে কেটে খোসা ছাড়িয়ে নেব। এই ঝিঙেটার অর্ধেকটা নেব ঝোলে দেওয়ার জন্য। লম্বা করে টুকরো করে নেব ঝিঙেটাকে। সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি, এবারে রান্নাটা শুরু করব। এবারে মাছের পিসগুলো ভাজার জন্য কড়াইতে 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল গরম হতে দেব। তেলটা এবারে গরম হয়ে গেছে, এবারে মাছের পিসগুলোকে ভেজে নেব। মাছের পিসগুলো 2 পিস ভালো করে ভেজে নেব। দু পিস ভালো করে ভাজা হলে পিসগুলো তুলে নেব। এরপর 5 থেকে 6টা ডালের বড়িকেও ভেজে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই 1/2 টিস্পুন কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরপর 1 টিস্পুন আদা বাটা দিয়ে কিছুক্ষণ মাঝারি আঁচে ভেজে নেব। আদাটা ভাজা হলে এরপর সব সবজিগুলো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে মিশিয়ে ভাজবো। সবজিগুলো ভাজা হলে এর মধ্যে 2 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আঁচ বাড়িয়ে ফুটতে দেব। ওই সময় 1 টিস্পুন করে হলুদ, লঙ্কা, জিরে আর ধনের গুঁড়োও দিয়ে দেব। এর সাথে ঝোলে নুন আর মিষ্টিও স্বাদ মতন দিয়ে দিলাম। নুন মিষ্টিটা দিয়ে আঁচ মাঝারি রেখে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এরপর আঁচ একদম কমিয়ে 10 মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে দেব।
10 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে নেব। মাছের ঝোল প্রায় রেডি। এবারে শুধু লাস্ট একটা উপকরণ দেওয়া বাকি আছে। এই হলো সেই লাস্টের বিশেষ উপকরণ, অর্থাৎ ভেজে রাখা বড়ি। বড়ি দিয়ে অল্প ফুটিয়ে নিলেই আমাদের আজকের রান্না সবজি দিয়ে পাতলা সুস্বাদু মাছের ঝোল একদম তৈরি। আশা করি বাঙালিদের অতি প্রিয় মাছের ঝোলের রেসিপিটা বানিয়ে আর খাইয়ে আপনারা খুব উপভোগ করবেন এবং ভিডিওটি লাইক করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতন এখানে শেষ করছি। ধন্যবাদ।